আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে একটি বিশেষ আমল নিয়ে এসেছি। প্রিয় বন্ধুরা, আশা করি শেষ পর্যন্ত শুনে যাবেন, দেখে যাবেন। আমলটি হলো যাবতীয় বিপদ আপদ হইতে মুক্তি লাভের পরীক্ষিত ওসিফা। প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই নানান বিপদ আপদে পড়িয়া থাকি। আমরা কি জানি বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া রয়েছে, আমল রয়েছে? আসুন আমরা জেনে নিই। হযরত তলাক বলেন, এক ব্যক্তি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে আসিয়া আরজ করিল যে, আপনার ঘর জ্বলিয়া গিয়াছে। তিনি উত্তর করিলেন, জ্বলে নাই। পুনরায় দ্বিতীয় ব্যক্তি আসিয়া বলিল, আপনার ঘর জ্বলিয়া গিয়াছে। তিনি বললেন, জ্বলে নাই। আবার তৃতীয় ব্যক্তি আসিয়াও সেইরূপ খবর দিল। এবারও তিনি বলিলেন, না, জ্বলে নাই। অতঃপর অন্য এক ব্যক্তি আসিয়া বলিল, হে আবু দরদা, আগুনের লেলিহান শিখা অনেক উপরে উঠিয়াছিল সত্য, কিন্তু যখন আপনার ঘরের নিকট আসে তখন হঠাৎ করিয়া তাহা নিভিয়া যায়। তিনি বলিলেন, আমার জানা ছিল যে আল্লাহ পাক আমার ঘর জ্বালাইবেন না, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শুনিয়াছি, যে ব্যক্তি সকালবেলা নিম্নের কালিমা পড়িবে সন্ধ্যা পর্যন্ত তাহার নিকট কোনো মুসিবত আসিতে পারিবে না। আমি সকালবেলা এই কালিমা সমূহ পড়িয়াছি, অতএব আমার দৃঢ় বিশ্বাস রহিয়াছে যে আমার ঘর জ্বালিতে পারে না। সেই কালিমাগুলো হলো এই যে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই আমলটি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটি পুনরায় দেখবেন। যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।